চলে এসেছি টিকটক বাজারে। এখানে প্রচেষ্টা চলছে। দেখুন সুন্দর করে এখানে পূজা। মাঘ মাসে 14ই ফেব্রুয়ারি পঞ্চমী তিথিতে পুজো শুরু হয়ে গেছে। বন্দনা, মাতৃদেবী বন্দনা আরম্ভ হয়ে গেছে। তখন কিছু মধ্যে আপনাদেরকে স্বাগতম জানাই আমার ছোট্ট ব্লগে। আপনারা দেখুন এবং আমাকে এনকারেজ করুন এবং আপনাদেরকে দেখাবো আরও নানান মাতৃদেবীর প্যান্ডেল এবং বিভিন্ন রকম ব্যবস্থা। কাছাকাছি আরেকটি প্যান্ডেল দেখতে পেলাম, সেটা আপনাদের দেখাচ্ছি। বাড়ির কাছে পাড়ায় ছোটদের প্রচেষ্টায় মাতৃদেবী বন্দনায় আরাধনারা ব্রতী হয়েছে। দেখুন ছোট্ট করে পূজা করেছে। চলুন আরও আমি আপনাদেরকে দেখাবো নতুন নতুন প্যান্ডেল। আমরা সেখানে ছেলেমেয়েরা সবাই সুযোগটি পূজা অঞ্জলি দেবে। আমরা আস্তে আস্তে মায়ের মধ্যে কাছে গিয়ে প্রবেশ করি। আগে আমি সবাই কীভাবে নিষ্ঠা হবে আজকে মা
হচ্ছে আমি যেহেতু ঠাকুরের কালীবাড়িতে এসেছি, তো সেই ঠাকুরের আপনাদেরকে দর্শন করাবো। क्या कमी है काली के दर्शन कराई अरे अभी तुम्हारे ঢাকুরিয়া কালী মন্দিরের পাশে অবস্থিত একটি ছোট্ট প্যান্ডেলে মা সরস্বতীকে আপনাদেরকেও আমি প্রদর্শন করালাম এবং নিজেও প্রদর্শন করলাম। ঠাকুর মাকে এসেছে পূজা করতে, আশেপাশে মোটামুটি সাজানো জন্য হয়েছে। এগিয়ে যাই। চলে এসেছি আমার স্কুল ঢাকুরিয়া রামচন্দ্র হাই স্কুলে স্টেশন রোডে পড়ে। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করি, দেখি মাকে কোথাও অধিষ্ঠান করানো হয়েছে। আমরাও ছোটবেলায় এখানে এইভাবে আনন্দ করতাম। দেরি করে আস্তে আস্তে পেয়ে রাস্তায় একটা ঠাকুর দেখতে পেলাম, চলে এসেছি সিটি কলেজের সামনে। চলুন সিটি কলেজের 3টি বিভাগ আছে, আপনাদের দেখায় এবং খুব সুন্দরভাবে তিন ভাবে পূজা হচ্ছে, বাইরেই হচ্ছে, ভেতরে পরিষ্কার কোনো দরকার নেই। চলুন দেখি। এখানে মা অনুষ্ঠান করছে। আসো না, আরে আসো আসো। হ্যাঁ সাইডে নাও। সেলফি নিবো নেরা রাজিকা চলে দিলা না পাশে কলেজে যাই, দেখুন চালা ঘর তৈরি করেছে, মাকে এখানে অবস্থান করেছে। দেখুন মাকে খুব সুন্দর লাগছে। আমি তো বলেছি এসেছি রামকৃষ্ণ মিশনে। চলুন আস্তে আস্তে প্রবেশ করি মায়ের মন্দিরের কাছে, যেখানে মাকে অধিষ্ঠান করা হয়েছে। দেখুন এখানে সুন্দর সব ব্যবস্থা করে রাখা আছে, আপনারা এখানে বিভিন্ন রকম প্রসাদ নিয়ে পুজো দিতে পারবেন।
না তুমি এখানে লিখে দাও। যেখানে পুজো হচ্ছে চলুন এখানে আমরা আস্তে আস্তে প্রবেশ করি। 3 নম্বর গেট দিয়ে প্রবেশ করেছি, মেন গেটে ঢুকতে দেয়নি, তাই আস্তে আস্তে আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি এই রামকৃষ্ণ মিশনের অতি অপূর্ব সুন্দর দৃশ্য। এখানে মায়ের পূজা হচ্ছে, আমি এখানে মাঝে মধ্যেই আসি। ছোটো থেকে আমার রামকৃষ্ণ মিশনে আঁকা যাওয়া ভীষণ ভালোবাসি। দেখুন কত সুন্দর গার্ডেন বানিয়েছে এবং কত সুন্দর এর প্রকৃতি। রামকৃষ্ণ মিশনের প্রকৃতি আপনার মনকে ভুলিয়ে দেবে এবং ধীরে ধীরে আমরা এগিয়ে যাই মায়ের কাছে। সকল রকম বয়সী মানুষ সেজে গুজে আর মায়ের পুজো দিতে এসেছেন এবং রামকৃষ্ণ মিশনে প্রদক্ষিণ করতে এসেছেন এবং সব কিছু দেখছি এবং ফুল আমরা দেখছি কত সুন্দর ফুলের বাগান তৈরি করেছে এবং কত সুন্দর সবাই সুন্দরভাবে এখানে ফুল ছবি তুলছে। এরকম বয়সের মানুষেরা, সাধারণ মানুষেরা সবাই এখানে উপস্থিত। আস্তে আস্তে ভেতরের দিকে যাই। এখানে রামকৃষ্ণ মিশন এখানে সবাইকে খাওয়ানো হয়, সুন্দর ব্যবস্থা। মানুষের উপস্থিতি এখানে রয়েছে, এখানে রয়েছে। দেখুন অপূর্ব সুন্দর ব্যবস্থা। এখন মায়ের পর্দা দেওয়া হয়েছে, ভোগ চলছে। আস্তে আস্তে পর্দার মধ্যে আমি একটু নিচে বসেছি এবং দেখুন সবাই নিচে চেয়ারে অনুভব করেছি আর বসে আছে। চলুন পর্দা উন্মোচন করে দিয়েছে, ধীরে ধীরে এগিয়ে যাই, গিয়ে মায়ের একটু দর্শন করে নিই। তারপরে আমি আপনাদের প্রচুর প্রচুর দর্শনার্থী এখানে আসে এবং মহারাজ এখানে পূজা করছেন। আমরা কাছে আছি, মাকে দর্শন করে যাই। অতি অপূর্ব বুঝতে পারছি। মায়ের দর্শন করে নিয়েছি, এবার চলুন ধীরে ধীরে আমরা বেরিয়ে যাই। ভোগের ব্যবস্থা আছে, আমার শরীর খারাপ লাগছে বলে আমি বেরিয়ে এলাম। আমি এবার বাড়িতে যাব, রেস্ট নেব। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে, এই ব্লগ আমি আপনাদের জন্যই বানিয়েছি। আপনারা যদি এই ব্লগ পছন্দ করে থাকেন তাহলে তপন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে। চেষ্টা করব নতুন ধরনের ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ।